আয়কর রিটার্নে ৩ ভুল সংশোধন করা যাবে। ভুলগুলো কি কি? আপনার আয়কর রিটার্নে যদি ভুল থাকে তাহলে কি তা সংশোধন করা যাবে? অনেকেই জানেন না। কিছু নির্দিষ্ট ভুল আইন অনুযায়ী ঠিক করার সুযোগ আছে, কিন্তু অডিটে পড়লে সেই সুযোগ আর থাকে না। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় অনেকেরই ভুল হয়ে যেতে পারে। কেউ হিসাব ঠিকভাবে করতে পারেন না, কেউ আবার সম্পদের তথ্য বা বিনিয়োগের বিবরণীতে ভুল করেন। এমনকি কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ভুলও থাকতে পারে। তবে ভালো খবর হলো, আয়কর আইনে কিছু নির্দিষ্ট ভুল সংশোধনের সুযোগ রাখা হয়েছে। ৩ ধরনের ভুল সাধারণত সংশোধন করা যায়। প্রথমত, রিটার্নে প্রদর্শিত আয় সংশোধন করা যায়। যদি আয়ের হিসাব ভুল হয় বা কম বেশি হয়ে যায়, তা ঠিক করা সম্ভব। দ্বিতীয়ত, দাবি করা কর অব্যাহতি বা ট্যাক্স ক্রেডিট সংশোধন করা যায়। অর্থাৎ কোনো ছাড় বা সুবিধা ভুলভাবে দেখানো হলে তা ঠিক করা যায়। তৃতীয়ত, অন্য যে কোনো যৌক্তিক কারণে হওয়া ভুল সংশোধন করা যায়, যেমন হিসাব, তথ্য বা বিবরণীতে সাধারণ ভুল। তবে এই সংশোধনের কিছু শর্ত আছে। প্রথমত, রিটার্ন দাখিলের তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে সংশোধনটা করতে হবে। দ্বিতীয়ত, একবার সংশোধনের পর একই বছরের জন্য দ্বিতীয়বার আর সংশোধনের সুযোগ নেই। তৃতীয়ত, যদি রিটার্নটি ইতিমধ্যে নিরীক্ষার জন্য নির্বাচিত হয়ে যায় তাহলে আর সংশোধন করা যাবে না। এছাড়া এখন এনবিআর এর অনলাইন পোর্টালের মাধ্যমে সংশোধিত রিটার্ন দাখিল করা যায়। তবে যদি সংশোধনের ফলে করের পরিমাণ বাড়ে তাহলে বাড়তি করের সঙ্গে নিয়ম অনুযায়ী জরিমানাও দিতে হতে পারে। বর্তমানে দেশে প্রায় ৪২.৫ লাখ করদাতা রিটার্ন দাখিল করেন, অথচ টিআইএনধারী সংখ্যা প্রায় ১,২০,০০,০০০। তাই সঠিকভাবে রিটার্ন দেওয়া এবং ভুল হলে সময়মতো সংশোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য যে কোনো কম্পিউটারের দোকান বা অদক্ষ ব্যক্তির মাধ্যমে আয়কর রিটার্ন পূরণ করানো উচিত নয়। রিটার্নে একটি ছোট্ট ভুলও ভবিষ্যতে বড় ধরনের জটিলতা, অডিট বা আইনি ঝুঁকির কারণ হতে পারে। তাই সম্ভব হলে নিজে সঠিকভাবে রিটার্ন পূরণ করুন, অথবা একজন অভিজ্ঞ কর আইনজীবী বা ট্যাক্স বিশেষজ্ঞের মাধ্যমে করান। এতে ভবিষ্যতে যে কোনো ঝুঁকি ও অপ্রয়োজনীয় হয়রানি থেকে আপনি নিরাপদ থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তীতে কর সংক্রান্ত নতুন কোনো তথ্য নিয়ে। খোদা হাফেজ।